এই দুনিয়ায় ঠকবাজ লোকেদের অভাব নেই। বড় বড় ঠকবাজ আছে এই পৃথিবীতে, কিন্তু কথা হয় যখন ঠকবাজের, তখন আমার মনে কেবলমাত্র একজন ঠকবাজেরই ছবি ভেসে ওঠে। এর কাছে দুনিয়ার বাকি ঠকবাজ তো চুনোপুটি। সে হলো ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। When you marooned me on that godforsaken spit of land, you forgot one very important thing, mate. I'm Captain Jack Sparrow. একজন ফানি, ইডিয়েট, অদ্ভুত এবং সবথেকে চালাক একজন ঠকবাজ। দেখুন, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো কেবলমাত্র একজন পাইরেটই নয় যে সমুদ্রে ঘুরে বেড়ায়, বরং সে একজন জাদুকর যে কিনা যে কোনো পরিস্থিতিকে নিজের চতুরতার সাহায্যে জিততে জানে। জ্যাক স্প্যারো আপনাকে আপনার খোলা চোখের সামনেও আপনাকে অন্ধ বানিয়ে দেবে। যদি আপনি তার সামনে থাকেন না, তো আপনি কতই সতর্ক থাকুন না কেন, আপনি চাইলে নিজের 5টি সেন্সকেও ব্যবহার করে নিন, কিন্তু তবুও সে আপনাকে বোকা বানিয়েই দেবে। ক্যাপ্টেন জ্যাক স্প্যারো খুবই অদ্ভুত একটি ক্যারেক্টার। তাই আজ এই ভিডিওটিতে আমরা জানব ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর এমন 5টি কথা যেগুলিকে তার পার্সোনালিটি থেকে আমরা শিখতে পারি এবং নিজেকেও নিজের জীবনকে সহজ ও সুন্দর বানাতে পারি। সো লেটস বিগিন। প্রথম যে জিনিসটিকে আমরা জ্যাক স্প্যারোর কাছ থেকে শিখতে পারি তা হলো হি লাভস বিং লস্ট ইন দ্য সি। সে সমুদ্রেই হারিয়ে যেতে ভালোবাসে। আমাদের প্রত্যেকের জীবনে বেঁচে থাকার বহু কারণ আছে। কেউ এটা করতে চায়, কেউ ওটা করতে চায়, কেউ কোটিপতি হতে চায়, তো কেউ আবার নিজের ক্রাশকে পটাতে চায়। আর আমরা ব্যাস লেগে পড়েছি নিজের আশা আকাঙ্ক্ষাগুলিকে পূরণ করার জন্যে। বাট আমার মনে হয় যে এটা হলো জীবনকে উপভোগ করার একটি সেলফিশ মাধ্যম। আমাদের প্রতিটি পদক্ষেপ কেবলমাত্র এই আশাকে নিয়েই নেওয়া হয় যে কিভাবে আমরা আমাদের গোলগুলিকে তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারি। জীবনকে ডাইরেকশন দেওয়ার জন্যে অ্যাম্বিশন থাকা বেশ জরুরি, কিন্তু সত্যতা হলো এই যে জীবনকে উপভোগ করার মজা তখনই পাওয়া যায় যখন আমরা জীবনকে জেতার জন্য নয়, বরং উপভোগ করার জন্য বাঁচি। যখন আপনি রেজাল্টের থেকে বেশি এক্সামে মজা পান। জ্যাক স্প্যারোরও অ্যাম্বিশন আছে। কখনো তার ব্ল্যাক পার্ল চাই, তো আবার কখনো রাম। Why is the rum always gone? বাট আলটিমেটলি সে যা চায় তা হলো ফ্রিডম। সে তো কেবলমাত্র দিগন্তহীন সমুদ্রেই থাকতে চায়, তার কিনারার খিদে নেই। সিনেমায় প্রতিটি ক্যারেক্টারেরই কিছু না কিছু আশা আছে। কেউ ঋণ শোধ করতে চায়, কেউ নিজের লাভারের সাথে দেখা করতে চায়, তো কেউ আবার সম্পত্তি পেতে চায়। কিন্তু জ্যাক স্প্যারো এই সমস্ত মোহমায়া থেকে দূরে থাকতে চায়। তার কাছে তার প্রথম এবং শেষ ভালোবাসা হলো কেবলমাত্র সমুদ্র। তার কাছে ডেস্টিনেশনের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো জার্নি, গোলের থেকে বেশি এক্সপিরিয়েন্স ইম্পর্টেন্ট। দ্বিতীয় জিনিস যা আমরা ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর কাছ থেকে শিখতে পারি তা হলো হিজ কম্পাস ডাজন্ট পয়েন্ট নর্থ। তার কম্পাস কোনোদিনই উত্তর দিককে দেখায় না। যদি আপনি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভিটি দেখে থাকেন, তাহলে তো আপনি জ্যাক স্প্যারোর এই খারাপ কম্পাসটিকে অবশ্যই দেখেছেন। এটা কোনো সাধারণ কম্পাস নয়। এই কম্পাস দ্বারা আপনি কোনোদিনই সঠিক ডাইরেকশনে যেতে পারবেন না, কারণ এটি আপনাকে সঠিক ডাইরেকশনে নয়, বরং আপনাকে আপনার ডাইরেকশনে নিয়ে যায়। আপনি মন থেকে যে জায়গায় যেতে চান সেই দিকে পয়েন্ট করে, হোক না সেটি রামের জন্যে। মানে আমাদেরকে সোসাইটির হিসেবে কি ইম্পর্টেন্ট সেই কাজকে না করে বরং সেই কাজগুলিকে করা উচিত যেগুলি আমার জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে কাজে আপনার মন বসে। কারণ জীবনে সেই জিনিসটিরই সব থেকে বেশি প্রয়োজন পড়ে যে জিনিসটিকে আপনি এনজয় করেন, আর এই জিনিসগুলিতেই আপনি নিজের 100% দিতে পারবেন। তৃতীয় বিষয় হলো এই যে হি লুকস ফুলিশ অ্যান্ড ফানি। সে সবসময় বোকা এবং হাদাবোধার মতো দেখতে হয়ে থাকে। এটি হলো জ্যাক স্প্যারোর এমন একটি কোয়ালিটি যেটিতে সবাই ফুল হয়ে যায়। এর এই বোকা চরিত্রের পাল্লায় পড়ে লোকেরা ভুল করে বসে। মাঝে মধ্যে লোকেরা একে বোকা এবং হালকা ভেবে এমন এমন কথাকেও বলে দেয় যা তাদের বলা উচিত নয়। কারণ সে যতটাই উইয়ার্ড এবং স্টুপিড দেখতে, ততটাই সে ধূর্ত এবং চালাক। স্টিভ জবসের একটি কোটস রয়েছে, স্টে হাংরি, স্টে ফুলিশ। আর আমার মনে হয় যে কেউ যদি এই কোটটিকে সব থেকে ভালোভাবে ফলো করে তো সে হলো ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। কারণ আপনি যতই হাম্বল এবং গ্রাউন্ডেড হয়ে থাকবেন, আপনি ততই এই দুনিয়া থেকে বহু কিছু শিখতে পারবেন। চতুর্থ বিষয় হলো এই যে হোয়াই টু ফাইট হোয়েন ইউ ক্যান নেগোশিয়েট। যখন অন্য রাস্তা আছে তখন সেখানে লড়াই কেন করব? লোকেরা মনে করে যে শরীরে শক্তি থাকলেই হয়তো আপনি শক্তিশালী। ছোট ছোট কথায় মানুষ হিংসে ও লড়াই করতে শুরু করে দেয়। বন্ধু, বর্তমানে পৃথিবীর শক্তিশালী যে জায়গা আছে না, সেটি হলো সিলিকন ভ্যালি, আর এটি 100% ব্রেন পাওয়ারের উপর বেসড। পাইরেটসের জগতে যে সব থেকে পাওয়ারফুল সে হলো ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, কারণ সেও মস্তিষ্কেরই বেশি ব্যবহার করে শক্তির তুলনায়। আপনি নোটিস করবেন যে মুভিতে জ্যাক স্প্যারো রেয়ার কেসেই নিজের তলোয়ারকে বের করে, কারণ তার কাছে হাজার হাজার উপায় আছে সামনের ব্যক্তিকে মাথা নত করানোর, তলোয়ার ছাড়াই।
Hey, Scungili! Got it! Come to negotiate, eh? Have you, you slimy git? Look what I got. আপনার সবথেকে পাওয়ারফুল জিনিস হলো আপনার বুদ্ধি, আপনার ইন্টেলিজেন্স। তাই নিজের বুদ্ধির ব্যবহার করুন, বডির নয়। ফিফথ এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যা জ্যাক স্প্যারো আমাদেরকে শেখায় তা হলো হি ইজ নেভার ওয়ারিড। সবসময় হাসি খুশি থাকুন। এটি কোনো নতুন কথা নয় যেটিকে আমরা জ্যাক স্প্যারোর কাছ থেকে শিখছি। বি হ্যাপি, কিপ স্মাইলিং, সবাই বলে, সবাই জানে, কিন্তু আমাদের মধ্যে থেকে কয়জন আছে যে এই জিনিসটিকে ফলো করে? ফ্র্যাঙ্কলি এটি অতটা সহজ নয় ফলো করা। যখন দশা পড়ে না, তখন হাসি তো দূরের কথা, গলা দিয়ে খাবারও নামে না। কিন্তু জ্যাক স্প্যারোর গলায় যদি তলোয়ারও থাকে না, তবুও চিন্তার একটি লাইন তার ফেসে থাকে না। সে কতই খারাপ সিচুয়েশনে থাকুক না কেন, ডেঞ্জারাস সিচুয়েশনে থাকুক না কেন, সে সেই পরিস্থিতি থেকেও বিন্দাস বাইরে বেরিয়ে আসে। যখন আপনার মনে হবে যে আপনি তাকে ধরে ফেলেছেন, ঠিক তখনই সে আপনার হাত থেকে ছুটে পালিয়ে যাবে। সে লাস্ট সেকেন্ডে নিজের অ্যাকশন দেখায়, কারণ সে খুব ভালোভাবে জানে যে চিন্তা করতে থাকা কোনো জিনিসের সমাধান নয়, বরং চিন্তা করতে থাকলে আপনি আরও ফেসে যাবেন। জ্যাক স্প্যারো সবসময় হাসি খুশি থাকে, আর এটি দেখে তার শত্রুরাও কনফিউজ হয়ে যায় যে কিভাবে সে এতটা ওয়ার্স্ট সিচুয়েশনেও হাসতে পারছে। That's got to be the best pirate I've ever seen. তো এগুলি ছিল এমন 5টি বিষয় যা আমরা জ্যাক স্প্যারোর কাছ থেকে শিখতে পারি। তো বন্ধু, আপনি কি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখেছেন এবং আপনার ফেভারিট ক্যারেক্টার কোনটি, জ্যাক স্প্যারো নাকি অন্য কেউ? নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।